তারেক রহমানের নির্বাচনী সফর নিয়ে এই বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। ময়মনসিংহ থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী সুলতান মাহমুদ কনিক। কনিক, একটু জানাবেন যে প্রস্তুতি এই মুহূর্তে ঠিক কোন পর্যায়ে আছে? মূর্ছনা, প্রস্তুতি শেষ পর্যায়ে। মঞ্চ তৈরির যে কাজ ছিল সেটি কিন্তু শেষ হয়েছে এর মধ্যে। এখন নিরাপত্তা ব্যবস্থা সেটি জোরদার করা হচ্ছে। অর্থাৎ যে সমস্ত নেতাকর্মীরা বিভিন্ন জায়গা থেকে আসছেন তাদের জন্য নির্ধারিত জায়গা রাখা হয়েছে। যদিও এখনো পর্যন্ত সার্কিট হাউস মাঠে আমরা তেমন কোনো নেতাকর্মীকে ওইভাবে দেখিনি। কিছু বিচ্ছিন্নভাবে কিছু কিছু মানুষজন আসছেন, সাধারণ মানুষজন আসছেন এবং নেতাকর্মীরা আসছেন। যারা আসছেন তারা বলছেন যে কিছুক্ষণ পরেই হয়তো মিছিল সহকারে দলে দলে বিভিন্ন উপজেলা জেলা থেকে এই জনসমাবেশ স্থলে আসবেন। যেহেতু নির্ধারিত সময় রয়েছে দুপুর 2:30, এই 2:30টার সময় তারেক রহমান তিনি এই সার্কিট হাউস ময়দানে তিনি বক্তৃতা করবেন এবং সামনের দিনে দিক নির্দেশনা দিবেন, সামনের রাজনীতির জন্য নির্দেশনামূলক কথা বলবেন। অনেকে উচ্ছ্বাস নিয়ে অপেক্ষায় আছেন যে প্রিয় নেতা তাদের তারেক রহমানকে কাছ থেকে দেখার, কাছ থেকে তার কথা শোনার। আমরা দেখেছি যে প্রচুর সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা মঞ্চ এবং আশপাশের জায়গায় সেটি তাদের নিয়ন্ত্রণে নিয়েছেন এবং সেখানে তারা অবস্থান করছেন। নিরাপত্তাজনিত যেন কোনো ধরনের ঘাটতি না থাকে সেই বিষয়টি তারা নিশ্চিত করছেন। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে আজকে এই জনসভাকে ঘিরে বেশ কয়েকদিন ধরেই প্রস্তুতি নিচ্ছিল দলীয় নেতৃবৃন্দ যারা আছেন সাংগঠনিকভাবে। এবং তারেক রহমান দীর্ঘ 2 দশক পর এই ময়মনসিংহে আসছেন, যে কারণে বাড়তি এক ধরনের উচ্ছ্বাস কাজ করছেন। সাধারণ মানুষ থেকে শুরু করে দলীয় যে সমস্ত নেতাকর্মীরা আছেন তারা প্রত্যেকেই প্রত্যাশা করছেন যে তারেক রহমান অন্যান্য জায়গায় যাওয়ার পর যে বিষয়গুলি স্থানীয় উন্নয়ন সহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন, নিশ্চয়ই ময়মনসিংহের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হবে না। ময়মনসিংহের নানা সমস্যা এবং সম্ভাবনা এবং উন্নয়নের বিভিন্ন বিষয় নিয়ে তারা কথা বলবেন এবং রাজনীতিতে সামনের দিনে চলার জন্য যে ধরনের নির্দেশনা দেওয়া দরকার সেই নির্দেশনা দিবেন। পাশাপাশি 24টি আসনে যে সমস্ত প্রার্থীরা আছেন ধানের শীষের, সে সমস্ত প্রার্থীদেরকে এক মঞ্চে পরিচয় করিয়ে দিবেন। এই ছিল এখন পর্যন্ত। মূর্ছনা। কনিক, আপনাকে ধন্যবাদ। দর্শক, ময়মনসিংহ থেকে সুলতান মাহমুদ কনিক আমাদের সাথে যুক্ত হয়েছিলেন, জানাচ্ছিলেন তারেক জিয়ার সফর উপলক্ষে সেখানকার প্রস্তুতির খবর।